ভিয়েতনাম শহরের একটি মন্দির, এটা তাদের প্রার্থনা স্থল। এখানে আগের কোনো প্রকার প্রবীণ রাজাদের কোনো ঘটনা ছিল। এখানে আবার একটা দান বাক্স দেখা যায়। এই মন্দিরে যারা প্রার্থনা করতে আসে তারা দান করে। হ্যাঁ, এখানে আবার আগরবাতি লাগায়। আগরবাতির ডিজাইনগুলো দেখেন। তাদের প্রভুদের নামে এখানে তারা নমস্কার করতে আসে। এখানে সুন্দর পরিবেশ, নিরিবিলি সুন্দর পরিবেশে কোনো প্রকার হকার নেই, কোনো প্রকার যানজট নেই, কোনো প্রকার সমস্যা নেই। প্রচণ্ড পরিমাণ বিদেশি পর্যটক এই গাড়িগুলার সিটি ট্যুর দেয়। বিভিন্ন টুরিস্টদেরকে শহর দেখানো হয় এই গাড়ি দিয়ে সিটি ট্যুর দেওয়া হয়। একটা রেস্টুরেন্ট, পিজা রেস্টুরেন্ট। আমাদের মনির সাহেব দেখতেছে যে খাবারগুলো খাওয়া যায় কিনা। মনির সাহেব খুব মনোযোগ সহকারে দেখতেছে। এখানে সবাই মোটর বাইক ইউজ করে, ছেলেরা মেয়েরা। এখানে কোনো প্রকার যানজট নেই, রিক্সার যানজট নেই। কিছু কিছু রিক্সা দেখা যায় যেটা মানুষ পর্যটকরাই শুধু ব্যবহার করে, বিদেশি পর্যটকরা। এখানকার স্থানীয়রা সেই রিক্সা ইউজ করে না। জায়গায় জায়গায় বিভিন্ন ট্যুরিস্টের স্পটগুলোতে দেখার জন্য এজেন্ট রয়েছে। এখান থেকে তারা বুকিং দিয়ে এজেন্টের কাছ থেকে পর্যটকরা বুকিং দিয়ে বিভিন্ন স্পটে যায়। সেখানে তাদের ট্যুরিস্টরা সাথে গিয়ে তাদেরকে বিভিন্ন স্পট দেখার সহযোগিতা করে থাকে। 70% সেল, তবুও দোকানটাতে কাস্টমার নেই। সুন্দর সুন্দর ব্যাগ সেল দিয়ে রাখছে, তবুও কেউ জিজ্ঞেস করতেছে না। মেয়েদের ব্যাগ খুব সস্তা। এই ব্যাগগুলা বাংলাদেশি টাকায় 100-150 টাকা হলে পাওয়া যায়, কিন্তু এখানে একটু দাম বেশি। 1000-2000 ডন কী কয় না কয় বুঝি না। 6000 ডন কয়। বাং 420 মনে হচ্ছে। আমাদের মনির সাহেব আবার চলে আসছে আমার সামনেই। এই যে জায়গায় জায়গায় এরকম টুরিস্ট স্পট আছে, অফিস আছে, এজেন্ট আছে। এই অফিসগুলোতে দেখা যায়। মনির এবং বিদেশি ম্যাডাম ব্যাগ দেখায় ব্যস্ত। মনিরকে দেখলে সুন্দরীরা সামনে চলে আসে, তার সামনে সব সুন্দরীরা দাঁড়িয়ে ব্যাগ দেখার চেষ্টা করে। মনির, তোমার ডার্লিং তো চলে গেল। তোমার ডার্লিং তোমাকে রেখে চলে গেল, এটা হলো? এই যে বিভিন্ন স্পট, এই সমস্ত স্পটগুলোতে মানুষ যায়। আমরা এই সমস্ত স্পটে গিয়েছি। মেইন টুরিস্ট, আলং বাই টুরিস্ট আমরা গিয়েছি এটাতে।
ওই ওই ব্রিজটার প্যাকেজ কত জিগাও তো ওই ব্রিজটার প্যাকেজ এটা হচ্ছে ভাই কত জিগাও দাম কেমন নেয় 2 ঘন্টা বিমান আছে খরচ কত জিগাও খরচটা কত জিজ্ঞেস করো? খরচ 2 ঘন্টা বিমান আছে বুঝলেন নাই জি 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 বুঝতে পারছি ইন্ডিয়া বাংলাদেশের দূরত্ব তাই এবার 4-5 দিন করতে হবে।